সুন্দরবনের এক কোনায় ভাঙাচুরা ছোট একটা ঘর ছিল। ওই ঘরে রকি নামের একটা ছেলে থাকতো। নামটা অনেক সুন্দর, কিন্তু গ্রামের মধ্যে সব থেকে গরিব এবং নিচু পরিবারের সন্তান সে। সকাল হতেই গ্রামের কম বেশি মানুষ তাকে দিয়ে কাজ করাইতো। কেউ কাজ করিয়ে টাকা দিত, আবার কেউ কাজ করিয়ে গালি দিয়ে তাড়িয়ে দিত। রকি কিছুই বলতো না, শুধু মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকতো। একদিন রকি শুয়ে শুয়ে তার মনের মানুষের কথা ভাবতেছিল। রাত্রি, গ্রামের সব থেকে সুন্দর মেয়ে। সে গ্রামের সব মেয়েদের থেকে আলাদা ছিল। সব সময়ই হাসি খুশি থাকতো, আর সব সময়ই নতুন নতুন জামা কাপড় গায়ে দিত। রকি ছোটবেলা থেকে রাত্রিকে পছন্দ করত। শুধু রাত্রির দিকে তাকাই থাকতো, কিন্তু কখনো বলতে পারতো না, কারণ সে গরিব ছিল। কিন্তু একদিন সন্ধ্যায় নদীর কিনারে ঠান্ডা বাতাস বইতেছিল, আর ওই সময় রকি ভেবে নেয় অনেক হয়েছে, আজকেই বলে দিব। রকি জোরে জোরে নিঃশ্বাস নেয় এবং সাহস জগিয়ে রাত্রিকে বলে, রাত্রি দাঁড়াও। আর বলে, রাত্রি একটা কথা বলবো তোমাকে। রাত্রি তার দিকে তাকিয়ে থাকে আর হাসি মুখে বলে, কি বলবি বল। আমার আবার সময় নষ্ট করা পছন্দ না। রকির বুক দুক 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 করতেছিল, তার দুই চোখে ভয় ছিল। তারপরও সাহস করে সে বলে, রাত্রি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। ছোটবেলায় যখনই তোমাকে দেখতাম তখনই আমি অনেক খুশি হয়ে যেতাম। আমি বড় লোকও না, আমি কোনো হিরো না, কিন্তু কসম করে বলতেছি তোমাকে সবসময় ভালোবাসবো, কখনো ধোকা দিব না। একটা মাত্র সুযোগ দাও আমাকে তোমাকে ভালোবাসার। আই লাভ ইউ রাত্রি, আই লাভ ইউ।